পরে চলে এসেছি আমি, আর আমরা সবাই নতুন জামা পরে। ও সবথেকে প্রথমে শুভ নববর্ষ সবাইকে, আর শুভ নববর্ষ সবাইকে। তো আমরা সবাই নতুন নতুন জামা পরে নিয়েছি, নাইটি, আমাদের এটাই পয়লা বৈশাখের নতুন ড্রেস। আমি একটা নতুন নাইটি পরে নিয়েছি, মা একটা নতুন নাইটি পরে নিয়েছে, চিঙ্কুলা একটা নতুন টি শার্ট পরে নিয়েছে। তো সবাই স্নান টান হয়ে গেছে, শুধু ওর বাবা হয়নি, ও নোংরা হয়ে বসে আছে, কাজ করছে। তো যাই হোক, তো আজকের স্পেশাল মেনু, পয়লা বৈশাখের মেনু হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো আমরা 3 জনে মিলে চিকেন বিরিয়ানি বানাচ্ছি, সেটা যে কিরম হবে ভগবান জানে, এতজনের হাত পড়ছে। তো অলরেডি ভাত বসে গেছে, আর ভাতে সব গোটা মশলা দেওয়া হয়ে গেছে। এবার চিকেনটাকে ম্যারিনেট করব। তো শ্রেয়াংশ বলেছে আজকে বিরিয়ানি বানাবে, তো সবকিছু দিচ্ছে মাংসতে ম্যারিনেট করার জন্য। পুরো এক চামচ করে দে। এটা কাজ কম করছে, সবাইকে বিরক্ত এত করছে যে আমরা ঠিকমতো করে কাজই করতে পারছি না। আলু পুড়িয়ে দিয়েছে পুরো। এটা আলু আমরা ভাজতে গেলাম আর এগুলো পুড়িয়ে দিয়েছে। বলছে আমার তন্দুরি হয়ে যাবে, আলু পুড়ে গেছে, এতে একদম তন্দুরি স্মেল আসবে, ওই জন্যে। এবার আমি পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি এতে। আমি এখানটা রেখে দিচ্ছি, 1 ঘন্টা পরে আসবো, পুরো ব্যবস্থা হয়ে যাবে। এখানটা রেখে দিচ্ছি, 1 ঘন্টা পরে আসবে, তারপরে এটা উল্টা দেবো, তারপরে আবার 1 ঘন্টা পরে আসবো। আর একটা ঘুম ঘুমিয়ে নিবি, তারপরে এটা যে কি বিরিয়ানি বানাচ্ছে সবাই মিলে, দুজনে মিলে ভগবান জানে। সত্যি পয়লা বৈশাখ স্পেশাল বিরিয়ানি হচ্ছে। বিরিয়ানি তো আমাদের সবসময় হয়, তো নর্মাল বিরিয়ানি হয়, আর স্পেশাল বিরিয়ানি হচ্ছে পয়লা বৈশাখ স্পেশাল, যেটা মানে খেতেই পারবে না, এইটা হচ্ছে স্পেশাল পয়লা বৈশাখের জন্য। এটা দুজনে মিলে এখানে ঝগড়া ঝাঁটি মারপিট, তার বলছে হয়েছে বেরেস্তা আমি পেঁয়াজ গুলো দিয়ে চলে যাবো, আবার 1 ঘন্টা পর আসবো, বেরেস্তা আপনি তৈরি হয়ে যাবে পুড়ে গিয়ে। কখন রান্না হবে, কটা বাজে? আর এখানে ভাত শুকোচ্ছে। এটাও বলছে চিঙ্কুলা মানে শ্রেয়াংশের জন্য ভাত গলে গেছে আমাদের। ও এতক্ষণ ধরে মাংস ম্যারিনেট করছে, 10 ঘন্টা ধরে, যে ওর দিকে তাকাতে গিয়ে ভাত গলে গেছে। এবার গলা ভাতের বিরিয়ানি ভাঙছে না। তো আমরা কি বলে যে গোটা মশলাগুলো হয় ওগুলো আমরা একটা কাপড়ে বেঁধে ওর মধ্যে দিই, যাতে মানে এদের প্রবলেম আছে, মুখে পড়লে খুব প্রবলেম হয় ওদের, বিরিয়ানির মশলা যদি মুখে পড়ে খেতে খেতে, সেই জন্য একটা কাপড়ে পুডলি বেঁধে ওর মধ্যে দিয়ে দিই, আর ফ্লেভার হয়ে যায়, তারপর পুডলিটা বের করে দিই। এখন পড়িয়ে দিয়েছে। তো তোমরা সবাই কিরকম করে নিউ ইয়ার মানে পয়লা বৈশাখ পালন করছো? নিশ্চয়ই খুব আনন্দ আর ভালো ভালো খাওয়া দাওয়া নিশ্চয়ই করছো। তো আমাদের তো এটুকুই প্ল্যান, এই রান্না খাওয়া বাস, আর তো কোনো প্ল্যান নেই, কেন কি এমনিতে উইকডে, আজকে তো ছুটি নেই, ওর তো ছুটি নেই, অফিস চলছে, তো বাইরে তো কোথাও যাওয়া যাবে না, আর বাইরে যাবোই কোথায়, এখন যা মানে পরিস্থিতি, বাইরে যত না যাওয়া যায় ততই ভালো। তো সেই জন্য বাড়িতেই আমরা জাস্ট এই খাওয়া দাওয়া করেই পয়লা বৈশাখটা সেলিব্রেট করছি। আর বাঙালিদের তো খাওয়ার জন্য জাস্ট ওই লাগে, কি বলে, কি লাগে, এক্সকিউজ লাগে। আমার দরকারের সময় না ওয়ার্ডগুলো আটকে যায় মুখে। তো আমি আরেকটা আগেও দেখিয়েছি, এটা অ্যামাজন থেকে এসছে, ফাস্ট অ্যান্ড আপ
চার্জ প্লাস, এটা একটা ইমিউনিটি কি বলে ভিটামিন সি ইমিউনিটি বুস্টার ভিটামিন সি ট্যাবলেট। তো আগেও আমরা এটা খেতাম, কিন্তু এটা হচ্ছে অ্যাডভান্স ইমিউনিটি, এটা নতুন এবারে অর্ডার দিয়েছি। তো এটার মধ্যে আরও কিছু অ্যাড করা আছে, মানে আগেরটাই যেরকম শুধু ভিটামিন সি মানে জিঙ্ক আর ভিটামিন সি মানে আমলার আর জিঙ্কটা ছিল, এর মধ্যে গিলয়ও আছে, D3 আছে, ভিটামিন D3 প্লাস আমলা প্লাস জিঙ্ক আর প্লাস এটা মানে 12-এর উপরে বাচ্চারা এটা খেতে পারে। তো স্পেশালি আমি এটা শ্রেয়াংশের জন্যই নিয়েছি, কেন কি আগের যেটা ছিল ওটা শুধু আমরাই খেতাম, ও খেত না, কেন ওটা মানে নট রেকমেন্ডেড ফর চিলড্রেন ছিল। তো আমি এক্স্যাক্টলি জানি না ওটা কত বছর মানে কত বয়সের থেকে খেতে পারবে, মনে হয় 12 বছরের উপর খাওয়া যায়, কেন কি ভালোভাবে ডিটেলে কিছু লেখা নেই। মানে আমি ওখানেও পড়লাম গিয়ে, মানে অ্যামাজনে গিয়ে ওর ডিটেলসেও পড়লাম, তো ওখানেও সেরকম করে কিছু স্পেসিফিক্যালি মেনশন করা নেই, কিন্তু এটাই দেখলাম যে 8+ থেকে খাওয়া যায়। তো সেই জন্য আমি এটা অর্ডার করলাম, তো যাতে ও ভিটামিন সি খেতে পারে, কেন কি ও সেরকম কিছু তো খায় না, লেবু টেবু তো অত খায় না, যেরকম ওর বাবা খায়, মানে পাতিলেবু তো ওর মানে সে আগেও বলেছি ও তো একদম পাতিলেবু পুরো একদিনে বোধহয় 2টোও খেতে ফেলতে পারে এরকম করে খায়, আর ও একদমই খায় না, সেই জন্য ওর জন্য এটা আনিয়েছি। আর এটার দাম হচ্ছে এটা এখানে লেখা রয়েছে 425, এতে 20টা ট্যাবলেটস আছে, আর কিন্তু দাম অ্যামাজনে এটার দাম 300 নিয়েছে, একটাই ডিব্বা 300 টাকা। আর আমরা যেটা একটাই ডিব্বা একটাই ডিব্বা, তো ওটার দাম 700 টাকা তিনটে, তাহলেও ওটা 700 টাকা তিনটে বক্স থাকে যেটা আমরা খাই, আর এটা ওটা আমি দেখাচ্ছি। তো এইটা আমরা খাই, তো এইটা 3টে ডিব্বা একসাথে একটা বক্সে পাওয়া যায়, তো ওটা 700 নেয় পুরো টোটাল, আর এটা সিঙ্গেল বক্সের দামই এটা 300, তো এটার দামটা একটু বেশি। শুধুই জলটা খেয়ে নিচ্ছ, আরে দাঁড়া 250 ml এর মধ্যে একটা ট্যাবলেট দিতে হয় যেটা ডিজলভ হয়ে যায়, এই যে এরকম একটা ট্যাবলেট কিছু পায়। তো এটা এইভাবে পুরো ভুলে যাবে আস্তে আস্তে, দাঁড়া এখনো ভুলছে, এই যে ভেতরে এটা কি হচ্ছে এটা হাওয়া বেরোচ্ছে, ওটাকে গলায় খেতে হবে হাওয়াটা। এত বদমাইশি বেড়ে গেছে না এই ছুটিতে, আর তার উপর ডাক্তার টিভি আর মানে স্ক্রিনের সামনে থাকতে কম বলেছে, তো এখন কি করবে কিছু ভেবে পাচ্ছে না। আর যেহেতু এখন আমাদের সোসাইটিতেও খেলাধুলো বন্ধ হয়ে গেছে, কি বলে প্লে এরিয়াগুলোকে সব বন্ধ করে দিয়েছে, বাচ্চাদের আর খেলতে দিচ্ছে না, কেন কি এত কেস বেড়ে গেছে এখানে, তো সেই জন্য কিচ্ছু কাজ পাচ্ছে না। এখন কোথায় কি খুটখাট সেই আগের লকডাউনের মতো অবস্থা হয়েছে ওর, রান্না করছে, আজকে ঝাড়ু দেখালাম, ঝাড়ু পোছা সব করেছে, আজকে মাসি আসেনি, পয়লা বৈশাখ বলে আজকে মাসি আসেনি, তো ও সকালে ঘুম থেকে উঠেই বলছে আমি ঝাড়ু আর পোছা করে ফেলে চান করে নিচ্ছি। কিরকম ফ্লেভার? অরেঞ্জ, এটা অরেঞ্জ ফ্লেভারই, যদিও লেখা আছে ভালো আছে, ওটার থেকে এটা ভালো, এটা আরো অনেক কিছু দেয়া আছে না ওই জন্য। না তো বিরিয়ানিতে যে ডিম যাবে সেটাইও ছাড়াচ্ছে, তো আমার পার্সোনালি বিরিয়ানিতে ডিমটা পুরো ওয়েস্ট মনে হয়, কারণ বিরিয়ানিতে ডিমের কোনো রোলই নেই, শুধুই জাস্ট দেখতে ভালো লাগে বলে ডিমটা দেয়া হয়,
আর সেই জন্য আমি তো দিই না, কিন্তু ওর বাবার প্রপার বিরিয়ানি চাই আলু ডিম সাথে, সেই জন্য ওর বাবার জন্যই স্পেশালি ডিমটা দেওয়া হচ্ছে। আর ওটাও ছাড়াতেই পারছে না, দে আমাকে দে। তো মাংস হয়ে গেছে, মাংসটা কি ঝোল রেখেছো একটু? আর এখন এর লেয়ারিং হচ্ছে এখন বিরিয়ানির করার জন্য। এই যে মা রতির লেয়ারিং করার জন্য পাগল হয়ে যাচ্ছে, আমি করব করছে। তো আমি বিরিয়ানি বানিয়ে সবাই ক্লান্ত হয়ে গেছে, বসে পড়েছে, আর বিরিয়ানিটা দমে দেয়া হয়েছে। তো ততক্ষণ আমি কিছু বাসন মেজে নিলাম, ওটা বাসন পড়েছিল। कुछ टिप्पणी कीजिए, आपने कैसी बिरयानी बनाई है? দিদার জন্য সব খারাপ হয়ে গেল। ও বলছে দিদার জন্য সব খারাপ হয়ে গেল, দিদা বলছে ওর জন্য সব খারাপ হয়ে গেল, দুজনে দুজনকে দোষ আরোপ করে যাচ্ছে। এবার আসল যে কি হয়েছে ভগবানই জানে, কেউ বেশি দিয়ে ফেলছে, কেউ কম দিয়ে ফেলছে, কেউ নিচে ফেলে দিচ্ছে। তো বলছে মটকানে পাইনাপেলের গন্ধ আসবে, বলছে রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটারের বদলে পাইনাপেল আর ভ্যানিলা ফ্লেভার দিয়েছে বিরিয়ানিতে। কি আসছে রকেটের মতো। তো এটাও একটা নতুন ইনভেনশন, ভ্যানিলা আর পাইনাপেল ফ্লেভারের বিরিয়ানি। বিরিয়ানি রেডি হয়ে গেছে, এটাকে মিক্স করতে হবে। দাঁড়া একটা থালা নিয়ে আতো, দেবো না লেগ পিস না তো, লেগ পিস না, বড় পিস, সবই বড় পিস, এগুলো তো বিরিয়ানিরই পিস। নট ব্যাড, ভালো হয়নি? নট গুড। রায়তা, স্যালাড, আমার সব হয়নি। ও বিরিয়ানি নিয়ে হুলুস থুলুস কাণ্ড হয়ে গেল। হ্যাঁ, খেতে খুবই ভালো হয়েছিল, কিন্তু আলুগুলোই ধোকা দিয়ে দিচ্ছে। আলুগুলো সেদ্ধই হয়নি, পরে প্রেসার কুকারে মা আবার ওটাকে প্রেসার কুকারে দিয়ে 2-3 বার সিটি দিয়েছে, তারপর আলু সেদ্ধ হয়নি। কে জানে কি আলুগুলো, কোথাকার আলু, বিগ বাস্কেটের আলু, এমন আলু দিয়েছে যে আলু সেদ্ধই হচ্ছে না বিরিয়ানির। বেচারা সিঙ্কুলার মুড অফ হয়ে গেছে আলু সেদ্ধ হয়নি বলে, বিরিয়ানি খাবার মুড নষ্ট হয়ে গেছে। আলু সিঙ্কুলা আগে আলু খেতই না, এখন আবার আলুর জন্য ওর মন খারাপ হয়ে গেছে। এখন আবার মা যে একবারে আমরা দুবেলা বিরিয়ানি বানিয়ে নিয়েছি, এখন আবার মা আলুগুলোকে সিটি দিচ্ছে। যা স্পেশাল বিরিয়ানি হলো আজকে, খেতে ভালো হয়েছে, টেস্টি হয়েছে। তো আলুগুলো যদি গলে যেত তাহলে পারফেক্ট হয়ে যেত একদম।